আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আমার সাথে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। মোহব্বতে জোরে সোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পঞ্জীবিত জুমার বাদ আধার থেকে আল্লাহ পাক ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘরের মধ্যে নিয়ে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সমস্ত নবীদের সর্দার, মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতে অন্তরস্থল থেকে, দিল থেকে, কলিজায় থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনারা সকলে কেমন আছেন? সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? নিয়ামতকে বাড়ায় দেন কে?
সুতরাং আমরা সর্ব অবস্থায় সবসময় শুকরিয়া আদায় করব আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? যে ব্যক্তি অসুস্থ তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে সুস্থতার কেমন নিয়ামত, সেই ব্যক্তি আপনাকে বলে দিবে সুস্থতার চাইতে পৃথিবীতে আর কোনো নিয়ামত হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম কারবালার ইতিহাস সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মণি হাসান হোসাইন দুটি নাতি ছিলেন এবং তাদের মধ্য হইতে হোসাইনকে কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে শহীদ করা হয়। আমার ভাইয়েরা, খুব নির্মম একটা ইতিহাস। তবে ইতিহাসের পিছনে ইতিহাস আছে, একটা কথা আছে যে হযরতে হোসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে, এর মূল কারণটাই হচ্ছে এই নবীর উম্মতের জন্য তার মা আল্লাহর কাছে দোয়া করে কুরবানি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুটি নাতি হাসান হোসাইন, এই দুইজন নাতিনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। বিশ্ব নবী জুমার নামাজের খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন বাইরে হাসান হোসাইন দৌড়ে দৌড়ে আসতেছে। সাহাবায়ে কেরাম এরকম হাসান হোসাইনকে নিষেধ করলো নবীর কাছে যাওয়ার জন্য, কারণ এখন নবী খুতবা দিচ্ছে, এখন যাওয়া যাবে না। আল্লাহর নবী খুতবা বন্ধ করে হাসান হোসাইনকে ধরে নিয়ে আসে। দুইজন নাতিনকে, হাসানকে ডান সাইডে হোসাইনকে বাম সাইডে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হোসাইন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীকেও কষ্ট দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব 3 দিন পর্যন্ত মদিনায় নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকুল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বলে যান নাই। সাহাবায়ে কেরাম এরকম ভাবে পথে ঘাটে রাস্তাঘাটে এই ছেলে ইশারা করে 10 বার বুঝো না কথা, এবার আসো 4-5 বার ইশারা করলাম, বারে তাও ডিস্টার্ব করে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কোনো খবর পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। সমস্ত মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে আল্লাহর নবীকে খুঁজতেছে। রাসূল রাসূল বলে নবীর সাহাবীরা কাঁদতেছে। এমনি সময় সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। একদিন 2 দিন নয়, যেই নবীকে চোখের পলকে 1 সেকেন্ড না দেখলে আমরা থাকতে পারি না, সেই নবীকে 3 দিন পর্যন্ত বিরহ জ্বালা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কাঁদতেছে, রাসূল গো বলে চিৎকার মারে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। এমনি সময় হযরত ওমর ডাক দে তরবারি নিয়ে বলতেছে, এ মদিনার মুনাফিকরা, নিঃসন্দেহে তোমরা আমার নবীকে হত্যা করেছ, নিঃসন্দেহে তোমরা আমার নবীকে কতল করেছ। বলো, নবীর খবর দাও, না হলে ওমরের তরবারি থেকে একটা মুনাফিকও রেহাই পাবে না। মুনাফিকেরা থরথর করে কাঁপতেছে। হযরত আবু বকর ডাক দে বললেন, ভাই ওমর, চিন্তা করতে হবে, শুধুমাত্র মুনাফিকদের উপর দোষ চাপায়া লাভ নাই, চলো আমরা একটু তালাশ করি। রাসূলের খোঁজে হযরত আবু বকর এবং ওমর বাহির হয়ে চলে গেলেন। যাইতে যাইতে মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। আহারে, বিশ্ব নবী নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খায় না, মায়ের কোলের সন্তান মার স্তনে মুখ লাগায় না, এমনকি পশু পাখি পর্যন্ত তারাও দানা পানি খায় না। বলুন না সুবহানাল্লাহ। মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেছে।
নবীজি নাই, বিশ্ব নবী নাই, 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর পাওয়া যাইতেছে না। হযরত আবু বকর ওমরকে নিয়ে যখন রওনা করেছে, যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছে। যাওয়ার পর দেখে কিছু রাখাল দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। রাখালদেরকে জিজ্ঞাসা করছেন, রাখালেরা তোমরা কেন কাঁদো, আর তোমরা কি আমার নবীকে দেখেছো নাকি? রাখালেরা বলতেছে, আমরা তো নবীকে চিনি না, নবীকে কোনোদিন আমরা দেখি নাই, কিন্তু কথা হলো ওই পাহাড়ের গুহার মধ্যে গর্তের মধ্যে একটা পাগল, কিন্তু চেহারাটা এত সুন্দর, ওই গর্তটা পুরাটাই যেন পূর্ণিমার আলোতে আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর তার চেহারা, কিন্তু লোকটা কারো সাথে কোনো কথা বলে না। 3 দিন হলো পাহাড়ের গুহার মধ্যে সেজদা দিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, চোখের পানিতে মাটি ভিজে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের যত উট ভেড়া বকরি দুম্বা ছাগলগুলো আছে, 3 দিন পর্যন্ত তারাও ওই মানুষের চোখের পানির সাথে উট ভেড়া বকরি দুম্বা ছাগলগুলো তারাও কাঁদে। বলেন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আমাদের উট ভেড়া বকরি দুম্বাগুলো কোনো ঘাস খায় না। মালিকের কাছে গিয়ে আমরা কি বলবো, কারণ উট ভেড়া বকরি দুম্বাগুলো সব শুকায় যাইতেছে। 3 দিন পর্যন্ত তারা কোনো খাবার খায় না, কিন্তু লোকটা গর্তের মধ্যে হইতে মাথা ওঠায় না। আশ্চর্যের বিষয় হলো 3 দিন পর্যন্ত কোনো মানুষ তার খবর নিতে আসে নাই। আমরা কাঁদতেছি, আরে কোন পাগল, কোন মানুষ সেখানে কাঁদে, আর তার চোখের পানির কারণে ওই অবলা প্রাণীগুলো উট ভেড়া বকরি দুম্বাগুলো কাঁদে। নিঃসন্দেহে এটা মহামানব কেউ হবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই সময় হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, যেই নবীর ব্যথায় ব্যতীত হয়ে উট ভেড়া বকরি দুম্বাগুলো খাবার ছেড়ে দিয়েছে, নিঃসন্দেহে আল্লাহর হাবিব ছাড়া অন্য কেউ নয়। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরাম গর্তের কিনারায় গিয়ে দাঁড়াইছে, দেখতেছে সত্যিকারই আল্লাহর নবী সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার ভাইরা, আল্লাহর নবী এখনো রওজার মধ্যে সিজদা দিয়ে দিয়ে এখনো চোখের পানি ছেড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের দিন যখন আল্লাহর নবী উঠবেন, আল্লাহর নবীর চোখের সাইডে কালো একটা দাগ পড়ে থাকবে। সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করবে, এত সুন্দর মানুষ, তার চোখের নিচ দিয়ে কালো দাগ কেন? নবীজি বলবেন, আমার উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কিয়ামত পর্যন্ত রওজায় আমি কেঁদেছি। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের জন্য কাঁদতেছে আল্লাহর হাবিব। হযরত আবু বকর, হযরত ওমর গর্তের কিনারায় গিয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওঠেন, দেখেন আপনার প্রাণের সাহাবী আবু বকর ওমর আমরা এসেছি। নবী গো, আপনাকে না দেখলে আমরা থাকতে পারি না। 3 দিন পর্যন্ত এই বিরহ যন্ত্রণা আমরা সহ্য করতে পারি নাই। নবী গো, কিসের ব্যথায়, কিসের যন্ত্রণায়, কি জন্য আপনি কাঁদতেছেন? আর কাঁদতে হবে না, ও নবী, আপনি মাথা উঠান। হযরত আবু বকর কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার গুহার সাথী, আপনার হিজরতের সাথী, আমি আবু বকর আপনার গর্তের কিনারায় দাঁড়ায় আপনাকে ডাকতেছি, ওঠেন, মাথা উঠান, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। যেই সময় আপনি হিজরত করেছেন, ওই গর্তের মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমাচ্ছিলেন। বিষধর সাপ আমাকে দংশন করেছে, বিষের যন্ত্রণায় আমার সমস্ত শরীরের রক্ত নীল হয়ে গেছে। আমি সেই সময় বলেছিলাম, সাপরে, তোর যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুই আমাকে দংশন কর, আমার মধ্যে বিষ প্রয়োগ কর, আমার কোনো আফসোস নাই। আমার
হাবিব ঘুমাচ্ছে, তার ঘুমের ডিস্টার্ব আমি করতে পারি না। সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি গো নবী। আপনি বলেছেন যে আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় করা হয়, তামাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি আবু বকর কথা দিলাম, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর হাবিব তাও কথা বলে না, মাথা উঠায় না। হযরত ওমর ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই ওমর, যে ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসছিলাম আপনারে হত্যা করার জন্য, আপনাকে কতল করার জন্য, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে আর কোরআন শুনে আমি মুসলমান হয়ে গেছি গো নবী। আপনার পদতলে আমার তরবারি রেখে আমি কালেমা পড়েছি। নবী গো, আমি ওমরের জিন্দেগীর যত আমল আছে সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। আর কাঁদতে হবে না, মাথা উঠান। আল্লাহর নবী কোনো কথা বলে না, মাথা উঠায় না। নবী কাঁদতেছে আর কাঁদতেছে। আবু বকর ডাক দে বলে, ভাই ওমর, এখানে দাঁড়ায় থেকে লাভ নাই রে। আমরা যতই ডাকাডাকি করি না কেন, নবী উঠবে না। নবীর মেয়ে ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীকে এই গর্ত থেকে তোলা যাবে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর ওমর রাস্তা দিয়ে আসতেছেন, হযরত আলী রাস্তা দিয়ে রাসূল গো বলে চিৎকার করে কাঁদতেছে, পাগল পাগল হয়ে গেছে। মদিনার ছেলে মেয়েগুলো পাগল পাগল হয়ে নবী গো নবী বলে কাঁদে। হযরত আলী আবু বকর ওমরকে দেখতেছে, তারা কাঁদতে কাঁদতে দৌড়ায় দৌড়ায় আসতেছে। আলী যখন কাছে এসেছে বলছে, আলী রে, নবীকে পাওয়া গেছে, নবীকে হত্যা করা হয় নাই। বলে কোথায় নবীকে পাওয়া গেছে? বলে যায় লাভ নাই, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া নবীকে গর্ত থেকে তোলা যাবে না। হযরত আলী দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মা ফাতেমা কাঁদে আর বলে, প্রাণের স্বামী আপনিও কাঁদেন, আবু বকর কাঁদে, ওমরও কাঁদে। বুঝতে পেরেছি আমার বাবাকে মুনাফিকরা শহীদ করে দিয়েছে। কোথায় আমার বাবার লাশ? বলেন গো প্রাণের স্বামী, আপনি বলেন। হযরত আলী কাঁদে আর বলে, ফাতেমা রে, আমার নবীকে শহীদ করা হয় নাই, নবী বেঁচে আছে, কিন্তু গর্ত থেকে তোলার জন্য তুমি এবং হাসান হুসাইন ছাড়া গর্ত থেকে নবীকে তোলা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মা ফাতেমা বোরকাটা পরে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা হাসান হুসাইনকে নিয়ে দৌড় দিলেন সেই পাহাড়ের গর্তের কিনারে গিয়ে। যা ডাকতেছে, বাবা ও বাবা, তোমার নাতি হাসান হুসাইনকে একদিন না দেখলে সহ্য করতে পারেন না, 3 দিন পর্যন্ত না দেখে কেমনে আপনি গর্তের মধ্যে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদেন। ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমি বুঝ দিতে পারি না। আমার হাসান কান্দে, হুসাইন কান্দে আর বলে, মা গো মা, সেই চাঁদ মাখা মুখ আমার নানা কই গো মা, যে নানাকে দেখলে 3 দিনের অনাহার পেট আমাদের নানার সুন্দর চেহারা দেখলে ভরে যায়। সুবহানাল্লাহ। সেই নানা কই গো মা, 3 দিন পর্যন্ত নানাকে দেখি না, হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না। ও বাবা, ও মাথা উঠাও, তুমি না বলেছ তোমার কলিজার টুকরা নয়নের মণি আমাকে তুমি মা বলে সম্বোধন করেছ। ও আব্বা, আর কাঁদতে হবে না, আমার জিন্দেগীর যত আমল আছে আমি মা ফাতেমা তুমি আমাকে বলেছ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তুমি হবা, সমস্ত নারীদের জান্নাতের সর্দার আমি কথা দিলাম গো বাবা। আমার জিন্দেগিতে যত আমল আমি করেছি তোমার উম্মতের জন্য সব আমলকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো মাথা উঠাই না,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে আর কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। এবার ফাতেমা বলতেছে, হাসান ও বাবা হুসাইন, যা তোরা দুই ভাই তোর নানার কানের গুঁড়ে গিয়ে বল আমরা হাসান হুসাইন এসেছি, এই কথা বল গিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে, ডান সাইডে হাসান বাম সাইডে হুসাইন। ডাক মারছে, নানা গো মাথা উঠাও গো নানা, ও নানা আমাদেরকে এত ভালোবাসেন এত মহব্বত করেন, 3 দিন পর্যন্ত কেমনি আমাদেরকে ছেড়ে এখানে চলে আসছো গো নানা, আর কাঁদতে হবে না গো নানা, আমরা এসেছি, মাথা উঠাও মাথা উঠাও। নবী কোনো মাথা উঠায় না, নবী কোনো কথা বলে না। এবার মা ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, মা বুঝতে পারছি, ও বাবা তুমি মাথা উঠাইবা না, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করো। বাবা গো শুনে রাখো জেনে রাখো, আমার কলিজা টুকরা নয়নের মনি দুটা সন্তানকে তোমার উম্মতের জন্য আমি মা ফাতেমা কুরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেমন কবুল করেছেন? মা ফাতেমা দোয়া করা শেষ হয়েছে, এমনি সময় আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, ফাতেমা রে তুমি কি দোয়া করলে রে মা, তোমার দোয়া যে আমার আল্লাহ কবুল করেছে, আমার হাসানকে বিষ পান করে শহীদ করা হবে আর হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে আমার উম্মতের জন্য। হাসান হোসাইন কুরবানি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হাসান হোসাইনকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হাসানকে দেখলে হোসাইনকে দেখলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, তাদেরকে চুমো খাইতেন, কোলে নিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া চোখের পানি ছেড়ে ছেড়ে হাসান হোসাইনকে দেখে কাঁদতেছে। আমার ভাইরা, আল্লাহ পাক কুরবানি কবুল করেছে। কেমন দেখেন, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য মুহররমের 10 তারিখে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। কার দোয়া কবুল হয়েছে? মায়ের দোয়া। কার দোয়া? মা ফাতেমা দোয়া করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আমার ভাইয়েরা, এই নবীর উম্মতের জন্য মা ফাতেমা তার দুইটা কলিজার টুকরা নয়নের মনে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, বড় খুশির দিন। সেই ঈদের দিনে সব ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরতেছে আর আনন্দ করতেছে। সকালবেলা গোসল করে নতুন জামা পরতেছে। হাসান হোসাইন, আহারে এমন একটা গরিবের সন্তান। হযরতে আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, তার বাড়ি ঘর তেমন ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা হযরতে আলীর কলিজায় ভরা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আলী তাদেরকে নতুন জামা কিনে দিতে পারে নাই। হাসান এবং হোসাইন এসে বলতেছে, মা গো মা, আজকে ঈদের দিন মদিনার সব ছেলেমেয়েরা নতুন জামা পরেছে, মা তুমি কি আমাদেরকে নতুন জামা দিবা না? নতুন জামা যদি না দাও মা, আজকে ঈদের মাঠে কিন্তু আমরা দুই ভাই যাব না। মা ফাতেমা বলতেছে, বাবা রে নতুন জামা তো নাই। বল না, নতুন জামা দিতেই হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা কি দে বুঝ দিবে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি এমন একটা গরিবের করে আমারে ফেলাইছো, গরিবের সাথে বিবাহ দিয়েছো, আর এই বিবাহর ঘটকালি করেছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন? মা ফাতেমা এবং হযরত আলীর বিবাহর ঘটকালি করেছেন কে? আল্লাহ পাক করেছেন। আমার ভাইয়েরা, মা ফাতেমা বললেন, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বললেন, বাবা তোমরা গোসল করো, তোমাদের জামা এখনো হয় নাই, গোসল করা শেষ হলে দর্জি তোমাদের জামা নিয়ে আসবে। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আসলে দর্জির কাছে জামা বানাইতে দেয় নাই, কোনো দোকানে অর্ডারও করে নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সাবিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমার কাছে কোনো কিছু চাইতে হলে তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছু চাইতে হলে কি করতে হবে? নামাজ পড়ে ধৈর্যের মাধ্যমে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নামাজ না পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। দুই সন্তান এবার খুশি হয়ে গোসল করতে গেলেন। এক ভাই আর এক ভাইকে বলতেছে, ভাই রে, মা কি সত্যি আজকে জামা দিবে? সেই সময় আর এক ভাই বলতেছে, হ্যাঁ, আমার মা তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, নিঃসন্দেহে আমাদের জামা আসবে। আর এক ভাই বলতেছে, কিভাবে আসবে? বলো, অত কথা বলার দরকার নেই, আমরা গোসল করে নতুন জামা পাইলেই পরে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা নামাজটা বিছায়া নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ডাক মারছে, মাবুদ, আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা নয়নের মনে দুটা সন্তান, এই সন্তানেরা তারা জামার জন্য কান্নাকাটি করতেছে। আজকে ঈদের দিন তাদেরকে নতুন জামা দিতে পারি নাই। আজকে তারা কান্নাকাটি করে নতুন জামা না দিলে তারা ঈদের মাঠে যাবে না। তাদেরকে বলেছি, তোমরা গোসল করো, নতুন জামা তোমাদের আসতেছে, দর্জি বানায় নিয়ে আসতেছে। আল্লাহ গো, তারা যদি নতুন জামা না পায় তাহলে তারা ভাববে তার মা মিথ্যাবাদী। মাবুদ গো, এই অপবাদ আমি সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার সন্তানদের জন্য নতুন জামার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, হাসান হোসেন গোসল করে চলে আসলেন। আসার পরে কাপড় চেঞ্জ করবে, এমনি সময় রাস্তা দেখে যেন ডাক দেয়, হাসান হোসেন আসনি, তোমাদের জামা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই সন্তান দৌড়ায় বাহিরে গেছে। যাওয়ার পর দেখে একটা অপরিচিত মানুষ দুটা জামা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, তোমাদের জামা হয়ে গেছে, কে কোন জামা নিবে? এবার হাসান, দুটা জামার রং ছিল আলাদা আলাদা, একটা লাল রং, একটা সবুজ রং। আমার ভাইরা, হাসান সবুজ রংটা নিলেন আর হোসাইন লাল রঙের জামা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। যা ডাক মারছে, মা, ও মা, আমাদের জামা এসেছে, মা আমাদেরকে জামা পরে দাও, নতুন পাঞ্জাবি পায়জামা পরে দাও। এবার মা ফাতেমা দোয়া শেষ করে সন্তানের দিকে তাকায় দেখে হাসানের হাতের মধ্যে সবুজ রঙের একটা জামা আর হোসাইনের হাতের মধ্যে লাল রঙের একটা জামা। আসলে কোনো দর্জির কাছে অর্ডার করে নাই, কে দিয়ে গেল জামা গো। আর জামা দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমার কলিজার মধ্যে ধরপড় সৃষ্টি হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্তানের কোনো কিছু হলে পৃথিবীর কেউ না জানলে আগে জানে কে? মায়ে জানে। মার কলিজার মধ্যে একটা টান পড়ে যায়। এই অদৃশ্য টানটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিদেশে বহির রাজ্যেও যদি কোনো সন্তানে অসুস্থ হয়, কোনো কিছু হয়, টেলিফোন লাগে না, মোবাইল লাগে না, চিঠি লাগে না, কোনো কিছুই লাগে না, মা সকাল থেকেই বুঝতে পারে আমার নয়নের মনে সন্তানের কি জানে হয়েছে, আমার কেন জানে ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, এ বাবা হাসান, এ বাবা হুসাইন, তোমরা জামা গায়ে দিও না গো বাবা। এই জামা দেখে কেন জানি আমার কলিজার মধ্যে লাগতেছে, আমার চোখ দিয়ে কেন জানি পানি আসে। এই জামার মধ্যে নিশ্চয় কোনো রহস্য আছে, আর এই রহস্যটা তোমার নানা বিশ্ব নবী ছাড়া কেউ বলতে পারবে না। এই জামার হাকিকতটা কি আমার বাবার কাছে নিয়ে যায়। চলো, দুই সন্তানকে নিয়ে ওই জামা নিয়ে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যা জিবরাইল যা, মা ফাতেমা তার সন্তানের লাল এবং সবুজ রঙের জামার রহস্য হাকিকত জানার জন্য যাইতেছে। আমার নবীর কানের গোড়ায় গিয়ে হাকিকতটা বলে দিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মা ফাতেমা দুটো সন্তানকে নিয়ে ডাক মারছে, বাবা এই যে দেখো দুটো জামা, একটা সবুজ জামা, একটা লাল জামা, কে দেখেছে জানি না। আল্লাহ নবী কাঁদে আর বলে, মা, ও
ওই দুই জামার দর্জি দুনিয়ার কোনো মানুষ নয়, ওই দুই জামার দর্জি হচ্ছে হযরত জিবরাইল ফেরেশতা। সুবহানাল্লাহ কোন। আর এই লাল জামার সবুজ জামার রহস্য হলো, এই সবুজ জামা হাসান নিয়েছে, হাসানকে বিষ পান করে হত্যা করা হবে, শহীদ করা হবে। আর হুসাইন লাল জামা নিয়েছে কারবালার ময়দানে, হুসাইনকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে আর তরবারিতে টুকরা টুকরা করে তার দেহ থেকে তার মাথাটা, মুন্ডুটা আলাদা করা হবে আর হুসাইনকে রক্তাক্ত করা হবে। এই কারণেই হযরত হুসাইন নিয়েছেন লাল জামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসান হুসাইনকে বুকের সাথে জড়ায় ধরলেন আর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর দোয়া করলেন, আল্লাহ যেই সময় আমার হুসাইনকে বল্লম মারবে, তরবারি দিয়ে ক্ষত বিক্ষত করবে, আমার হুসাইনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো। আমার ভাইয়েরা আরো বললেন, বিশ্ব নবী হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আমি নবীকে সে ভালোবাসে, তোমাকে যে কষ্ট দেয় আমি নবীকেও সে কষ্ট দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদকে ভালোবাসলে খুশি হন আল্লাহর নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বংশের মানুষকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের একটা কুস্তিগির ছিলেন, সবচাইতে বড় একটা পালোয়ান, নাম ছিল জুনায়েদ বাগদাদি। কি নাম বাবা? জুনায়েদ বাগদাদি এত বড় পালোয়ান ছিলেন যে ইরাকের মধ্যে তার মতো এত বড় কুস্তিগির আর কেউ ছিল না। বাদশার দরবারে থাকতেন, বাদশাহ তাকে লালন পালন করতেন, অনেক বেতন দিয়ে তাকে রেখে দিয়েছে। বাদশাহ এক সময় বললেন যে জুনায়েদ তোমাকে তো আমি অনেক বেতন দিয়ে রেখে দিয়েছি, এই রাজমহলের খাবার খাও, তুমি তোমার শক্তি কেমন এটা তো পরীক্ষা করা হলো না। সবাই বলে তোমার অনেক শক্তি, তুমি প্রতিযোগিতা করার জন্য কি রাজি আছো? জুনায়েদ বাগদাদি বললেন যে এই ইরাক শহরের মধ্যে কোনো মায়ের সন্তান নাই যে আমাকে হেরে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এলান দিয়ে দেন, যদি আমি জুনায়েদকে কেউ হারাইতে পারে 10,000 টাকা পুরস্কার দেয়া হবে। আমার ভাইয়েরা 10,000 দিনার দিরহাম দেওয়া হবে। সেই সময় পোস্টার লাগানো হলো, থাম্বনেল করা হলো, জানিয়ে দেওয়া হলো, পাইক দিয়ে এলান করে দেওয়া হলো জুনায়েদের সাথে যে কুস্তিগিরি করবে, যে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। যাই জুনায়েদের নাম শুনে তাই পিছপা হয়, কেউ সামনে আগায় না। আল্লাহর নবীর একজন আওলাদে রাসূল, নবীর বংশের একজন মানুষ 7 দিন পর্যন্ত কোনো কাজ পায় নাই, কোনো বাড়িতে কোনো কাজ নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো বাড়িতে কান্নাকাটি করতেছে, খাবার নাই, কোনো কাজ নাই, কিচ্ছু নাই। 7 দিনের অনাহার, হ্যাংলা পাতলা, গায়ে কোনো গোস্ত নাই। সে চিন্তা করলো সন্তানের সামনে গিয়ে এই লজ্জিত মুখ দেখানোর চাইতে জুনায়েদের সাথে কুস্তিগিরিতে নাম লেখায়া জীবন দেওয়াটা আমার উত্তম হবে। সুবহানাল্লাহ কোন। সেই সময় ওই আওলাদে রাসূল হ্যাংলা পাতলা চিকন মানুষটা চলে গেলেন নাম লিস্টের মধ্যে লেখানোর জন্য। যাওয়ার পর বলতেছে, কে নাম লিখতেছে? আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব। সব মানুষ বলতেছে, লিখতেছে। সে বলতেছে, আপনি কেমনে লড়বেন? জুনায়েদ থেকে আপনি দেখেছেন কোথায় হাতি আর কোথায় মশা, আপনি লড়বেন না মরবেন? আপনি লড়বে আইছেন না মরবে আইছেন? জুনায়েদ বলতে সেই সময় আওলাদে রাসূল বলতেছে, আপনার কাজ হলো লিস্টি করা, আপনি আমার নাম লেখেন, আমি জুনায়েদের সাথে যেই তারিখ দেওয়া হয়েছে ওই তারিখে আমি জুনায়েদের সাথে কুস্তিতে লড়ব, আমি তার সাথে এরকম ফাইট করব। আমার ভাইরা তারিখ ফিক্সড করা হলো, দেশের মধ্যে এলান হয়ে গেল। হাজার হাজার দর্শক, লক্ষ লক্ষ দর্শকগুলো মাঠের মধ্যে জড়ো হয়ে গেল। বিশাল বড় টেস্ট করা হলো। টেজের উপরে জুনায়েদ উঠেছে, সব মানুষ দেখতেছে, আরে কি মানুষ, হাতির মতো এরকম স্বাস্থ্য মাস্ত উঁচা চড়া লম্বা একজন মানুষ জুনায়েদ। আর এই জুনায়েদের সাথে লড়ার মতো ইরাক শহরের মধ্যে কে আছে? সব মানুষ দেখতেছে যে আজকে কে উঠে লড়ার জন্য। এমনি সময় চিকন হাংলা পাতলা, গায়ের মধ্যে কিছু নাই, আবার 7 দিন পর্যন্ত অনাহার, পেটের মধ্যে খাবার নাই। যখন টেজের মধ্যে উঠেছে সব মানুষ কয় সময়টাই আমাদের নষ্ট আজকে।
সময় নষ্ট। কার সাথে কি, কোথায় হাতির সাথে মশা, এ তো পারবেই না, মিশাই খালি আসছে, সময় আমাদের নষ্ট হয়ে গেল। সুতরাং এই কুস্তিগির দেখতে আসে কোনো লাভ নাই, চল বাড়িতে যাই। সবাই করতে একটু দেখে যায় যে ও তো উঠছে। আমার মুসলমান ভাইয়েরা, জুনায়েদকে দেখেন, আওলাদে রাসূলকে ভালোবাসলে আল্লাহ পাক হেদায়েতের মালা কেমনে দেয়। আপনি সময় জুনায়েদ তার দিকে তাকায় বলতে, ভাই যান, আপনি মনে হয় ভুল করে নাম লিখে দিয়েছেন, আপনাকে মাফ করে দিলাম, আপনি চলে যান। সেই সময় বলতে, ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, একটা মিনিট আমার কথা আপনি শোনেন। সেই সময় আওলাদে রাসূল জুনায়েদকে ডাক দিয়ে জুনায়েদের কানে কানে বলতেছে, ভাই রে, আপনি কি আমাকে চিনেন? বল না, আমি আপনাকে চিনি না। বলে, আমি হলাম আওলাদে রাসূল, রাসূলের বংশের একজন মানুষ। আমার পরিবারের 7 দিন পর্যন্ত চুলা চলে নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার তাড়নায় তারা কাঁদতেছে। ও ভাই, আমি এসেছি, আমাকে যদি তুমি আজকে তোমার মান সম্মান ইজ্জত যদি তুমি আজকে এখানে ভুলুণ্ঠিত করতে পারো, তুমি যদি পরাজয় বরণ করতে পারো, তাহলে আওলাদে রাসূল আজকে বিজয় হবে। যে টাকা পাবো এই টাকা দিয়ে রাসূলের বংশের মানুষদেরকে খাওয়া দাওয়া করাবো। বলুন না সুবহানাল্লাহ। জুনায়েদ ডাক দিয়ে বলতেছে, যে সময় মানুষটা কথা বলতেছে, পিছনের দিকে তাকায় দেখি বিশ্ব নবী আমাকে ডাক দিয়ে বলতে, জুনায়েদ রে, দুনিয়ার সম্মান চাস না আখিরাতের সম্মান চাস? আমি নবীকে যদি ভালোবেসে থাকিস তাহলে আজকে এই কুস্তিতে তুই হেরে যা। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এত বড় শক্তিমান মানুষ, এবার জুনায়েদকে বলে দেওয়া হয়েছে, কানে কানে বলেছে। কুস্তি শুরু হয়ে গেল। রেফারি যখন বাঁশিতে ফু দিয়েছে, জুনায়েদের গায়ের মাঠ টাচ করার সঙ্গে সঙ্গে জুনায়েদ মাটির মধ্যে পড়ে যায়। জনগণ বলতেছে, এটা আমরা মানি না, আবার দেওয়া হোক। আবার খেলা দেওয়া হলো, আবার রেফারি বাঁশিতে ফু দিল, আবার হাতে এরকম টাচ করার সঙ্গে সঙ্গে জুনায়েদ কুস্তিগিরি পড়ে গেল। 3 বারের বেলা যখন উঠেছে, আবার হাত দিয়ে টাচ করেছে, আবার জুনায়েদ পড়ে গেছে। এবার ওই যে আপনার কুস্তির মধ্যে আওলাদে রাসূল যখন জিতলো, বাড়িতে চলে গেল। আমার ভাইরা সব মানুষেরা বলতে, জুনায়েদ রে, আর রাজ দরবারে তোমার জায়গা হবে না, আর রাজার তুমি সুস্বাদু খাবার খাইতে পারবে না, আর তোমাকে বেতন দেওয়া হবে না, রাজ দরবারে যাওয়া লাভ নাই, যাও যাও তোমার বাড়িতে চলে যাও। জুনায়েদ বলতেছে, জীবনে যা কিছু উপার্জন করেছিলাম সব আজকে শেষ হয়ে গেল, মান সম্মান কোনো আফসোস নাই, নবীর বংশের মানুষকে আমি ভালোবেসতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হলেও কোনো আফসোস নাই, আল্লাহর নবী যদি আমার উপর সন্তুষ্ট থাকে, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নাই। বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বলতেছে, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে এশার নামাজ পড়ে আমি ঘুমাচ্ছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার দুলাল বিশ্ব নবী আমার ঘরের মধ্যে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসে ডাক মারে, জুনায়েদ, তুমি এত বড় একটা কুস্তিগির, আমার বংশের মানুষকে মহব্বত করে তুমি কুস্তির মধ্যে হেরে গেছো। আমি নবী বড় খুশি হয়েছি রে জুনায়েদ, যা যা, যত ওলি আছে ওলিদের ওলি তোরে বানায় দিলাম, সমস্ত ওলির সম্রাট তোরে বানায় দিলাম। আমি নবী তোর মাথায় ওলিদের তাজ মুকুট পাগড়ি পরায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আসুন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষকে ভালোবাসতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের মনি যে দুটা নাতি ছিল হাসান হোসাইন, এই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতা যখন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিল আর বলেছিল যে, হে জিবরাইল ভাই, কারবালা সেটা কোন জায়গা, সেই জায়গা কেমন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারবালা থেকে এক মুষ্টি মাটি নিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ধরা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই সেই কারবালার মাটি, আপনি একটু নাকে নিয়ে গন্ধ শোকেন। যখন নাকে নিলেন বিশ্বনবী, বলতে এই
মাটির মধ্যে আমি হোসাইনের রক্তের গন্ধ পাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আপনি এমন একটা মানুষের কাছে রেখে দিবেন যে কারবালার দিন পর্যন্ত বেঁচে থাকবে, মুহররমের 10 তারিখ পর্যন্ত। যেই সময় এই মাটিটা লাল রং ধারণ করবে সেই দিনই হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা স্ত্রী হযরত সালমাকে ডাক দিয়ে বলেন, সালমা রে, আসো, তোমার সাথে কথা আছে। সালমা এসে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা বলতে চাইলেন, আবার কাঁদেন কেন? আল্লাহর হাবিব বললেন, সালমা রে, এই মাটিটা নিয়ে তুমি কাছের বয়ামের মধ্যে রেখে দাও। যেই দিন দেখবে এই মাটির রং লাল হয়ে যাবে সেই দিন আমার হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা কারবালার মুহররমের 10 তারিখে সকালবেলা উঠে হাওমাও করে ডুকরে ডুকরে তার ঘরের বারান্দায় বসে বসে কাঁদতেছেন। অন্য অন্য মানুষেরা পাড়া প্রতিবেশী এসে বলতেছে, আপনি কেন কাঁদতেছেন? বলে, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী এসে বলতে, সালমা রে, আল্লাহর নবীকে দেখলাম বিধ্বস্ত অবস্থা, চুলগুলো এলোমেলো, গায়ের মধ্যে কাদা মাটি ভরে আছে। জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার এই অবস্থা কেন? আপনার গায়ের মধ্যে কাদা মাটি কেন ভরে আছে? বলে, সালমা রে, আমি গিয়েছিলাম কারবালার ময়দানে, আমার হোসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী তারা শহীদ করে দিয়েছে। যেই সময় হোসাইন তীর মারতেছে, বল্লম মারতেছে, আমার হোসাইন যখন মাটির মধ্যে পড়ে যায়, হোসাইনকে জড়ায় ধরে যতবার হোসাইন গোর খাইছে, আমি হোসাইনকে ধরে গোর খাইছি, আর হোসাইন নানা নানা বলে চিৎকার মেরেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি ইতিহাস সামনে জুমায় বলা হবে। যারা সুন্নত পড়েন তারা শুনুন।